আদাব, আমি পূজা সরকার। প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আবার চলে আসলাম তোমাদের চতুর্থ ডেমো ক্লাস নিয়ে। তো আজকের বিষয় সাধারণ জ্ঞান। টপিকস হচ্ছে বাংলাদেশের নদ নদী। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, নদ ও নদী কি? নদ হচ্ছে পুরুষবাচক শব্দ এবং নদী হচ্ছে স্ত্রী বা নারীবাচক শব্দ। অর্থাৎ যদি কোনো ছেলের নাম, আমরা দেখেছি ছেলের নামের শেষে কিন্তু খুব কম ইকার বা ওকার বসে। হ্যাঁ, সাধারণত কিন্তু অকারই হয়। যেমন ধরো নীল। হ্যাঁ, নীল কি? নীল তো একটা ছেলের নাম। তো এখানে আমি যদি আকার দিতাম তাহলে মেয়েবাচক হয়ে যেত, নারীবাচক হয়ে যেত এটা। তখন এটা হয়ে যেত হচ্ছে নদী। আর যখন আমি আকার দিব না তখন এখানে কিন্তু অকার হচ্ছে, মানে একটা ছেলের নাম বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে নদ। আমি আবারও বোঝাচ্ছি, যখন কোনো পুরুষবাচক বা কোনো ছেলের নামের রিলেটেড কোনো নাম হবে তখন সেটা হয়ে যাবে নদী, তখন সেটা হয়ে যাবে নদ। এবং যখন নারীবাচক বা কোনো মেয়ের নাম বোঝাবে তখন হয়ে যাবে সেটা নদী। ধরো পদ্মা, মেঘনা। দেখো এই নামগুলো শেষে কি আছে? নামগুলো শেষে আকার আছে, আকার আছে। আবার যমুনা, এর শেষেও কি আকার আছে। তারপরে নীল, এখানে আছে ব্রহ্মপুত্র। হ্যাঁ, ব্রহ্মপুত্র। ব্রহ্মার ছেলে ব্রহ্মপুত্র তো আর মেয়ে হয়ে যাবে না, সে তো অবশ্যই ছেলে হবে না। তো দেখো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে নদ। আর এখানে আকার বা মেয়ে বাচক বা মেয়ের নাম বোঝাচ্ছে, এ কারণে এগুলো হয়ে যাবে হচ্ছে নদী। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আমি আরেকটা জিনিস দেখিয়েছি যে নদের লাস্টে, মানে নদ যে নামগুলা হবে তার লাস্টে হচ্ছে অকার হবে। হ্যাঁ, খুব মানে রেয়ার তোমার ইকার বা উকার দেখতে পাবে। আর নদীর নামের শেষে আকার, ইকার বা উকারান্ত হবে। আর নদী বিষয়ক বিদ্যা, যেটাকে মানে নদী সম্পর্কিত যে জ্ঞান বা বিদ্যা, সেটাই হচ্ছে পটোমোলজি। হ্যাঁ, এটা নোট করে নিও, এটা ইম্পর্টেন্ট, যে নদী বিষয়ক বিদ্যা বা জ্ঞানকে বলা হয়েছে পটোমোলজি। আচ্ছা, এবার আসি বাংলাদেশের বর্তমান নদীর সংখ্যা কয়টি? বাংলাদেশের বর্তমানে নদীর সংখ্যা হচ্ছে 1415টি। এটা হচ্ছে লাস্ট আপডেট। হ্যাঁ, তারপরে তোমরা একটু এটা দেখে নিবে। তাহলে বাংলাদেশের বর্তমান নদীর সংখ্যা হচ্ছে 1415টি। আচ্ছা, এরপরে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? আচ্ছা, দীর্ঘতম আর বৃহত্তমের মধ্যে কি পার্থক্য বোঝো তোমরা? দীর্ঘতম বলতে কিন্তু লম্বাতে। হ্যাঁ, লম্বা, সব থেকে লম্বা নদী কোনটা? এটা হচ্ছে পদ্মা নদী। আর বৃহত্তম বা প্রশস্ত হচ্ছে মানে ওর গভীরতা বা চওড়া প্রশস্ত দিক থেকেই হচ্ছে মেঘনা। তাহলে দীর্ঘতম বা লম্বাতে বড় নদী হচ্ছে পদ্মা নদী, যার হচ্ছে দৈর্ঘ্য কত? 341 কিলোমিটার। দৈর্ঘ্য 341 কিলোমিটার এবং 12টি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টি জেলা? 12টি জেলার উপর দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। এবং আহ সবচেয়ে হচ্ছে বৃহত্তম, প্রশস্ততম বা নাব্যতম বা গভীরতম। হ্যাঁ, এই শব্দগুলা কিন্তু একটু মনে রাখবে, কারণ এমসিকিউ তে দেখা গেল বৃহত্তমর পরিবর্তে নাব্যতম দিল, তখন তোমরা ঘাবড়ে যেতে পারো যে আমরা তো পড়ে আসছি যে বৃহত্তম, তাহলে এখানে নাব্যতম কোথা থেকে আসলো। এগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এই চারটা, হ্যাঁ, এই চারটা একটু খেয়াল রাখবে। তাহলে বৃহত্তম, প্রশস্ততম বা গভীরতম বা নাব্যতম নদী হচ্ছে মেঘনা নদী। আচ্ছা, এরপর হচ্ছে খরস্রোতা নদী। খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। যে নদীতে কি খরস্রোতার প্রবাহমান বেশি সেটা হচ্ছে খরস্রোতা নদী, এটা হচ্ছে কর্ণফুলী। আচ্ছা, ক্ষুদ্রতম নদী কোনটা? ক্ষুদ্রতম নদী হচ্ছে গঙ্গিনা। গঙ্গিনা, এটা হচ্ছে ময়মনসিংহ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এর দৈর্ঘ্য হচ্ছে 0.032 কিলোমিটার। 0.032 কিলোমিটার, সব থেকে ছোট নদী। এবং যদি এমসিকিউর অপশনে যদি তোমার গঙ্গিনা না থাকে তাহলে সেখানে দিবে হচ্ছে গোবরা নদী। কি নদী? গোবরা নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। 3 থেকে 4 কিলোমিটার। কত? 3 থেকে 4। আচ্ছা, এরপরে আসি বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ
মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? হালদা ভ্যালি, যেটা খাগড়াছড়িতে অবস্থিত। হ্যাঁ, এই যে হালদা ভ্যালি, যেটা খাগড়াছড়িতে অবস্থিত। এবং 2020 সালে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে একে একে গণ্য করা হয়। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে এটাকে গণ্য করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে এরকম যে বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে হালদা নদী বা হালদা ভ্যালি, যেটা কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। এবার আসি আন্তঃসীমান্ত নদী নিয়ে। আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে কতটি? 57টি। কতটি? 57টি। হ্যাঁ, আচ্ছা, তার ভিতর ভারতে 54টি এবং মায়ানমারে 3টি। ভারতের কতটি? ভারতের 54টি। আচ্ছা, এই 54টির ভিতর মোট এই 5টি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, বারবার রিপিট হয়ে এই 5টা নদী কিন্তু প্রশ্নতে বারবার রিপিট হয়ে আসছে। আচ্ছা, আমি তোমাদের সহজ একটা টেকনিক শেখাই দিই। আমাদের তো অনেকের সিনিয়র আপুকে পছন্দ, তাই না? অনেকেরই পছন্দ। এখন ধরো তোমার কোনো এক প্রিয় সিনিয়র আপু বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, এবং সেখানে যখন চলে যাবে তখন তোমার অবশ্যই খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগার কিছুই নাই। সিনিয়র আপুরও সেখানে ভালো লাগেনি, সে আবার বাংলাদেশে ব্যাক করেছে। সে কোথায়? ভারত থেকে বাংলাদেশে ব্যাক করেছে। তো বাংলাদেশের এই আন্তঃসীমান্ত নদীগুলো ঠিক তেমনই। এই 54টার ভিতর এই মোট 5টা নদী হচ্ছে তারা বাংলাদেশের উৎপত্তি স্থল, কিন্তু তারা ভারতে যে আবার বাংলাদেশে ব্যাক করেছে, তোমার সিনিয়র আপুর মতো। দেখো, আমি এখানে লিখি সিনিয়র আপু, আপুটা। হ্যাঁ, এখন এই আপুটার আতে কি বোঝায়? আতে বোঝায় হচ্ছে তোমার আত্রাই নদী, পুতে পুনর্ভবা নদী, এবং টাতে কি? টাঙ্গন নদী। ঠিক আছে? তাহলে আর এক্সট্রা হিসেবে মহানন্দা এবং জাদুকাটা, মহানন্দা এবং জাদুকাটাটা মনে রাখবা। তাহলে ভারতে যে আন্তঃসীমা নদী যে মোট 54টি আছে, তার ভিতর এই মোট 5টা নদী হচ্ছে বাংলাদেশে উৎপত্তি স্থল। এদের উৎপত্তি কোথায়? বাংলাদেশে, এবং তারা ভারতে যে আবার বাংলাদেশে চলে আসছে, ভারত থেকে আবার বাংলাদেশে তারা চলে আসছে। এবং মায়ানমারের হচ্ছে মোট 3টা আন্তঃসীমান্ত নদী। এরা বাংলাদেশ এবং মায়ানমারের সাথে একটা যৌথ ভৌগোলিক একটা সম্পর্ক স্থাপন করেছে। সেটা সেই 3টা কি কি? সাঙ্গু, নাফ এবং মাতামুহুরি। সাঙ্গু, নাফ এবং মাতামুহুরি। এটাকে এভাবে তোমরা মনে রাখতে পারো, শানুর মা মায়ানমার, মায়ানমার চলে গেছে। হ্যাঁ, শানুতে কি? শানুতে সাথে হচ্ছে টাঙ্গু, নাতে হচ্ছে নাফ, এবং মাতে কি? মাতে হচ্ছে মাতামুহুরি। এখন দেখো, বোর্ডে লেখা যে নদীগুলো আমরা এত টাইম ধরে আমরা পড়লাম, এই নদীগুলোর পূর্ববর্তী নাম কি ছিল আমরা জেনে নিই। পদ্মার পূর্ব নাম ছিল হচ্ছে কীর্তিনাশা। কি নাশা? কীর্তিনাশা। হ্যাঁ, আমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাই, আমি দেখো এখানে লিখেছি তোমাদের সুবিধার্থে, পাকা। পাকার পথে কি? পথে হচ্ছে পদ্মা নদী। পথে কি? পথে হচ্ছে পদ্মা নদী। এবং কাতে কীর্তিনাশা। হ্যাঁ, অপশনে তাহলে তোমাদের মানে খুব সহজেই তোমরা অ্যান্সারটা মার্ক করতে পারবে, বেশি টাইম লাগবে না। হ্যাঁ, তাহলে পদ্মার পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা, সংক্ষেপে মনে রাখার জন্য পাকা। আচ্ছা, যমুনার পূর্ব নাম কি? যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই। জোনাই। আচ্ছা, ব্যঞ্জন বর্ণে কতটি জ আছে? 2টি, অন্তজ আর হচ্ছে বর্গীয় জ। তাহলে সেভাবে আমরা মনে রাখতে পারি কি? যমুনার পূর্ব নাম জোনাই। হ্যাঁ, এই যে যমুনার অন্তজা, জোনাইয়ের বর্গীয় জ। আচ্ছা, এরপরে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রর পূর্ব নাম লৌহিত্য, সংক্ষেপে বল। বতে কি? বতে ব্রহ্মপুত্র, এবং লতে লৌহিত্য। ঠিক আছে? এরপরে হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার পূর্ব নাম দোলাই। দোলাই, বাদল। হ্যাঁ, বাতে কি? বতে হচ্ছে বুড়িগঙ্গা, আর হচ্ছে দল বদল আছে না, বাদল বা দল বদল, সেটাতে হচ্ছে দল দিয়ে বোঝা যাচ্ছে দোলাই। এভাবে তোমরা মনে রাখলে সহজে মনে রাখতে পারবে। আচ্ছা, সবারই তো জীবনে সুখ দুঃখ আছে, নদীরও অবশ্যই সুখ দুঃখ আছে জীবনে। আচ্ছা, তাহলে নদীর আমরা দুঃখগুলো জেনে নিই। আচ্ছা, নদীময় দুঃখ আছে। নদীর কেন দুঃখ আছে? হ্যাঁ, নদীতে যখন কোনো ধরনের জোয়ার ভাটা হবে না, তখনই হবে হচ্ছে নদীর দুঃখ। নদীরও তো একটা প্রাণ আছে, তাই না? নদীর প্রাণ কি? নদীর প্রাণই তো হচ্ছে জোয়ার ভাটা। তো যখন তার জোয়ার ভাটাই থাকবে না, তখন কি? সে তো মানে মারা যেও বেঁচে থাকবে, এরকম একটা অবস্থা। তো যখন কোনো নদীর জোয়ার ভাটা থাকবে না, তখন সেটাই হবে হচ্ছে নদীময় দুঃখ বা নদীর দুঃখ। আচ্ছা, বাংলার দুঃখ কি? বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী।
কুমিল্লার দুঃখ কি? কুমিল্লার হচ্ছে গোমতী নদী, আর চট্টগ্রামের হচ্ছে চাকতাই খাল। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী, কুমিল্লার হচ্ছে গোমতী, এবং চট্টগ্রামের হচ্ছে চাকতাই খাল। আচ্ছা, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে বাংলাদেশে সব থেকে সর্বাধিক কোন নদীর উপর দিয়ে হচ্ছে সরি, কোন নদীটা সর্বাধিক জেলার উপর দিয়ে প্রবাহিত হয়? কি ছিল? পদ্মা নদী। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে আজকের ক্লাসটার উপরে যে সর্বাধিক উপজেলা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? কোন নদী প্রবাহিত হয়েছে সর্বাধিক উপজেলা দিয়ে? হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে এই প্রশ্নটার উত্তর জানাবে। আর আজকে আমি তোমাদের একদম বেসিক থেকে শুরু করেছি, আপাতত এতটুকুই জেনে রাখো। কারণ পেইড ব্যাচ গুলোতে, মানে যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো আছে ওখানে হচ্ছে আমি পুরো তোমার বাংলাদেশের মানচিত্র দিয়ে, মানে পুরো মানচিত্রটা আঁকায় তোমার কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়ে কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে আমি সেভাবে তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিব। আজকে আপাতত এতটুকুই থাকলো। পরবর্তী পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমি আবার তোমাদের সাথে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।